আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুমান আছি আপনাদের সাথে এই মুহূর্তে। সম্মানিত দর্শক শ্রোতা, আমার বাড়ি সারিয়াকান্দি উপজেলার বগুড়া জেলায়। আমাদের বাড়িতে আসলে যাওয়ার পথে কোনো রেল সংযোগ নাই। যার কারণে আমার কোনোদিনও রেলে ওঠা হয়নি। তো এট ফার্স্ট ১ম আমি জীবনের এই ১ম কোনো রেলে উঠতেছি। আমি গিয়েছিলাম আমাদের কলেজে। কলেজ থেকে ফেরার পথে আসলে আমি একটা ট্রেনে উঠি, যেটা লোকাল ট্রেন। আপনার সুখানপুকুর থেকে বগুড়া আসে। মাত্র ৳২০ বিনিময়ে কিন্তু এই সুখানপুকুর থেকে আমরা বগুড়াতে যাব টিকিট কেটে অবশ্যই। তো আমরা এই ট্রেনেই কিন্তু উঠবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আমাদের জনসংখ্যা এই ট্রেনে উঠবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন ট্রেনে উঠতেছি। দেখতে পাচ্ছেন নতুন এক অভিজ্ঞতা। আসলে ট্রেনে ওঠার সামনেই উপলব্ধি করতে পারলাম আসলে লোকাল ট্রেনগুলোতে অনেক পরিমাণে ভিড় হয়ে থাকে। আসলে আমি তো এর ভিতরে যেয়ে পুরোই অবাক হয়ে গেছি। আসলে আমার জানা ছিল না যে ভেতরে এমন অবস্থা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এসব লোকাল ট্রেনে কিন্তু যাতায়াত করে থাকে নিম্ন আয়ের লোকজন সবথেকে বেশি। তো আমি ভেতরে গিয়ে কিন্তু দেখতে পারলাম এখানে কিন্তু মানে অসংখ্য লোকজন গিজগিজনে, যার কারণে ভেতর থেকে কিন্তু একটা বিশ্রী গন্ধ দুর্গন্ধ আসতেছিল। মানে ভেতরে থাকাটাই অনেক কষ্টসাধ্য হচ্ছিল। তারপরেও ট্রেনে কিন্তু জার্নি করতে অনেকটা ভালো লাগে। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে সুখানপুকুর থেকে বগুড়া রেল স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বগুড়া রেল স্টেশন। বগুড়াতে রেল স্টেশনে আমি রয়েছি। এই মুহূর্তে আরও একটি ট্রেন চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই ট্রেনে কিন্তু ওঠার জন্য অনেকেই যারা ট্রেনে উঠবে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেন থামলেই কিন্তু তারা উঠবে। তো এখান থেকে অভ্যন্তরীণ বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন বা আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বগুড়া কিন্তু ১৩তম সিটি কর্পোরেশনের আওতায় এনেছে বগুড়া স্থানীয় সরকার বিভাগ। তো স্থানীয় সরকার বিভাগ এমন একটি উদ্যোগ নেওয়ায় অবশ্যই স্থানীয় সরকারের প্রশংসাই করতে হয়। যদিও বগুড়া শহর কিন্তু বিভাগ হওয়ার যোগ্যতা রাখে, তারপরেও বগুড়া নানা কারণে কিন্তু এতদিন ধরে বিভিন্ন রেশির কারণে সবটা সময়